আমি মুজাম্মেল হক ভুইয়া। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনো মেডিকেল সিস্টেম। আমি এখানে বিজনেস অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করছি। আমাদের এই প্রতিষ্ঠানটি প্রায় ১৩ বছর ধরে চলছে। তার পূর্বে অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ১৩ বছর চলছে। ১৩ বছরের আগে আরও প্রায় ১০ থেকে ১২ বছর ধরে যিনি প্রোপাইটার তিনি এই একই লাইনে কাজ করেছেন এবং সে টোটাল প্রায় ২০ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা চলছে। তো আমাদের মেইন হচ্ছে যে আপনার মেডিকেল সেবা, অর্থাৎ আপনি হসপিটালে আছেন কিংবা আপনি ডায়াগনস্টিক সেন্টারে আছেন, সেই ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত ডিভাইসগুলি আছে, আসলে সেই সেবাটাই আমরা দিয়ে থাকি। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমাদের দেশে মূলত হসপিটালের অথবা ডায়াগনস্টিক সেন্টারের এই ইকুইপমেন্টগুলি তৈরি হয় না, আসলে এগুলি সবই ইম্পোর্ট করতে হয়। সেই ক্ষেত্রে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোন দেশের প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি, তারপরে আমরা কিভাবে সার্ভিস দিয়ে থাকি, তারপরে আসলে আমরা দামটা কিভাবে নির্ধারণ করে থাকি, এইটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এই হসপিটাল সার্ভিস। তো প্রথমত আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি হাইলাইট করি বা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে অভিজ্ঞতাটাকে আমরা আসলে দেখি কিভাবে যে কোন মেশিনগুলি ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। ধরেন দীর্ঘদিনের যে আমরা দেখে আসছি যে ধরেন একটা এই ডিভাইসটা আমরা নিয়ে এসেছি কিন্তু এটা ভালো সার্ভিস দেয়নি, আমরা কিন্তু সেটা অফ করে দিচ্ছি। এইভাবে করতে করতে আমরা এই দীর্ঘ ১৩-১৪ বছরে বুঝে ফেলেছি অ্যাকচুয়ালি কোন মেশিনটা সহজে নষ্ট হয় না, অর্থাৎ দীর্ঘ স্থায়ী হয়, প্রাইসের দিক থেকে আপনার সুবিধা হয়, সেই জিনিসগুলি আসলে আমরা দেখি। স্পেশালি আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে যেমন একটা মেশিনের ক্ষেত্রে আমরা সাধারণত বলি, এটা একটা সহজ উদাহরণ আপনাকে দেই, সেটা হচ্ছে সেল কাউন্টার। সাপোজ আপনি একটা সেল কাউন্টার বিক্রি করলেন। এখন অনেক প্রতিষ্ঠান আছে যে সেল কাউন্টার কি করে, তারা খুব কম দরে বিক্রি করে, কখনো কখনো একটা সেল কাউন্টার ফ্রি দিয়ে দেয়। তারপরে তারা করে কি রিএজেন্ট বিক্রি করে, তো রিএজেন্টের দামটা তখন তারা খুব বেশি ধরে। আমরা কিন্তু সেটা করছি না, আমরা সেল কাউন্টারের যেই দর, অর্থাৎ আমরা যত পার্সেন্টেজ অ্যাকচুয়ালি লাভ করি সেইটাই করে থাকি। পরবর্তীতে যেই রিএজেন্ট আছে সেটা কিন্তু আমরা একটা মিনিমাম প্রাইসে রাখি। এতে কিন্তু অ্যাকচুয়ালি যারা হসপিটালের মালিক আছেন তারা যেমন সেবা দিয়ে থাকেন তাদের বিজনেসটাও হয়। তো এইটা একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার আমরা আসলে দেখি সেটা হচ্ছে যে আফটার সেল সার্ভিস। দেখুন আমাদের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমরা ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে রেখেছি। ইভেন আমাদের যারা সেলস পার্সন তারা নিজেরাই ইঞ্জিনিয়ার। কারণ যিনি সেল করেন তার সাথে কিন্তু যারা হসপিটালের মালিক বা ডায়াগনস্টিকের ওনার আছেন তাদের সাথে একটা পরিচিতি বাড়ে। তো আমরা চাচ্ছি যিনি ওখানে সেল করেছেন উনি নিজেই ইঞ্জিনিয়ার, উনি নিজেই কিন্তু সার্ভিস দিয়ে থাকেন। এতে হয় কি যে আমাদের সাথে কাস্টমারের একটা গভীর সম্পর্ক তৈরি হয় এবং এইভাবে আমরা কিন্তু সেল করে থাকি সারা বাংলাদেশে। তো এতে আমাদের সেল সার্ভিসের কারণে আসলে আমরা অনেক নাম করেছি। আর আমাদের অ্যাকচুয়ালি এই সার্ভিসের কারণে আমাদের প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি নাম করা। সারা বাংলাদেশের মানুষ জানে যে এখানে সার্ভিস পাওয়া যায়। আর দ্বিতীয়ত আমাদের তো প্রোডাক্টের মান বললাম যে দীর্ঘদিনের বিজনেস অভিজ্ঞতার কারণে আমরা ভালো প্রোডাক্টগুলি এনেছি। এই আর ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা যেমন আমাদের যে ইয়েটা আছে ব্রোশিউর আছে, ব্রোশিউরের যতগুলি প্রোডাক্ট আছে সব কয়টা কিন্তু আমরা স্টক রাখি। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, আমাদের যে ব্রোশিউরে আমরা স্টক রাখি। কারণটা হচ্ছে যে অনেক কোম্পানি কিন্তু আপনাকে দেখাবে যে আমাদের অনেক প্রোডাক্ট আছে, বা অনেক কোম্পানি আছে ইন্টারনেট সর্বস্ব, মানে নেটে তাদেরকে অনেক কিছু দেখতে পাবেন, বাস্তবে আপনি অফিস খুঁজেও পাবেন না। কিন্তু আমাদের একটা বিশাল অফিস আছে, আমাদের আলাদা শোরুম আছে। হ্যাঁ, এবং আপনি যদি আমাদের শোরুমে আসেন প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা রেখে দিয়েছি। এবং আমাদের কিন্তু ২টা ওয়্যার হাউস আছে বিশাল বিশাল, যেখানে প্রায় ৩,০০০ স্কোয়ার ফিট, মোর দেন ৩,০০০ স্কোয়ার ফিটের ওয়্যার হাউস আছে ২টা। হ্যাঁ, সেখানে আমরা মেশিনগুলি আপনার স্টক রাখি, যেটা আমরা যে কোনো মুহূর্তে স্টক থেকেই দিতে পারি। এইভাবেই আর কি মূলত। এইটা হচ্ছে আপনার একটা আলট্রাসোনোগ্রাম মেশিন। আসলে আলট্রাসোনোগ্রাম মেশিন বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু কিছু মেশিন আছে যে হাই ইন্ড বলে, অর্থাৎ যেটাকে কার্ডিয়াক পরীক্ষা করা যায়, হোল অ্যাবডোমেন করা যায়। তো কার্ডিয়াকের মধ্যে বিশেষ বিশেষ কিছু পার্থক্য থাকে, যেমন কার্ডিয়াকের বিভিন্ন মেজার থাকে, সেই মেজারগুলি হাই ইন্ড টাইপের মেশিন না হলে অ্যাকচুয়ালি অ্যাকুরেট হয় না। তো এইটা আমাদের একটা হাই ইন্ড মেশিন, মিনরে কোম্পানির কনসোনা N6S, কনসোনা N6S একটা মেশিন। তারপরে আমাদের আছে মিনরে, এটা হচ্ছে DC39 মডেলের একটা মেশিন, এইটাও হাই এন্ডের মেশিন এবং এটাকেও আপনার কার্ডিয়াক ফাংশন আছে, ফুল কার্ডিয়াক ফাংশন আছে।
এবং এটা দুইটা মেশিনই একসাথে, এখানে টাচ প্যানেল আছে। টাচ প্যানেলের একটা সুবিধা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে টাচ করে মেজারমেন্টগুলি করতে পারেন। আবার এটাতে অটো মেজারমেন্ট দেওয়া থাকে। আপনি যখন ছবিটা নেবেন, ছবিটা নেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটো মেজার হবে। এবং অটো মেজার হলে যেটা হয় যে আপনি যখন হাতে মেজার করতে যাবেন তখন কিন্তু 19-20 হয়ে যায়, মেজারমেন্টটা ঠিক থাকে না। কিন্তু মেশিনটা যখন অটো মেজার করতে পারে তখন এটার অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো হয়। এটা একটা বিশেষ দিক। এরপরে আমাদের আরেকটা মডেল আছে, এটা DC-28। এইটাও 4D আল্ট্রাস কালার আল্ট্রাসোনোগ্রাম। এটা একই কাজ, তবে ওইগুলি হাই টাইপের মেশিন। এইটাতে আপনার হোল অ্যাবডোমেন বা অন্যান্য আনুষঙ্গিক যেই বিষয়গুলি আছে সেটা ভালো দেখতে পাবেন। এছাড়া আমাদের ছোট দুইটা পোর্টেবল মেশিন রয়েছে। এটা হচ্ছে DP30 পাওয়ার। DP30 পাওয়ার মিনরে। আমরা আসলে মিনরে দেখাচ্ছি, আমরা মিনরে কোম্পানির বাংলাদেশের এজেন্ট। সেই হিসাবে মিনরে কোম্পানি যারা এজেন্ট থাকে, এই ধরনের এক্সক্লুসিভ এজেন্টদের ক্ষেত্রে অন্যান্য মেশিন করা যায় না। অর্থাৎ আমরা যেহেতু মিনরে কোম্পানির এজেন্ট, সেই ক্ষেত্রে আমাদের আসলে মিনরেটাই করতে হয়। তো সেই জন্য আমাদের কাছে মিনরে। আর মিনরে কিন্তু আপনার ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে 3 নম্বর পজিশনে আছে তার অবস্থার দিক থেকে। বিশ্বের মধ্যে বিভিন্ন জিই মেশিন বা অন্যান্য মেশিন আছে, কিন্তু র্যাঙ্কিংয়ের দিক থেকে এটা কিন্তু বর্তমানে 3 নম্বর পজিশনে রয়েছে। যদিও এটা মেড ইন চায়না, অর্থাৎ এটা কান্ট্রি অফ চায়না, কিন্তু এটা বিশ্বের র্যাঙ্কিংয়ের দিক থেকে 3 নম্বর পজিশনে আছে। আরেকটা মেশিন আমাদের এখানে রয়েছে, এটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিটেক্টর। ফ্ল্যাট প্যানেল ডিটেক্টর হচ্ছে যে এক্সরে মেশিনে যে এক্সপোজ দেওয়া হয়। আপনারা জানেন যে ডিজিটাল এক্সরে কাকে বলে। আসলে এইটাই হচ্ছে ডিজিটাল এক্সরে, এইটাই হচ্ছে ডিজিটাল এক্সরে মেশিন। ডিজিটাল হয় না। আসলে এক্সরে মেশিনটাকে যখন এক্সপোজ দেওয়া হয়, তখন এই এক্সপোজটা যখন দেওয়া হয় তখন এই ছবিটা এইটাতে আসে, আর এটা অটো এখান থেকে কম্পিউটারে চলে যায়। অর্থাৎ যখন এক্সপোজটা এখানে পড়ে, সাথে সাথে এই ছবিটা কম্পিউটারে চলে যায়। কম্পিউটার থেকে দেন আমরা প্রিন্ট বের করে ফেলি। এটার নাম হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিটেক্টর, অর্থাৎ সংক্ষেপে এটাকে এফপিডি বলে বা ডিজিটাল রেডিওগ্রাফিও বলে। এটার নামই হচ্ছে ডিজিটাল রেডিওগ্রাফি। এটা ফিনল্যান্ডের ডিটেকশন টেকনোলজি। আমি অপোজিট পাশে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ডিটেকশন টেকনোলজি মেড ইন ফিনল্যান্ড। এটার আরেকটা দিক আছে। আসলে ডিটেকশন টেকনোলজি মেইনলি আপনারা জানেন যে এয়ারপোর্ট বা বিভিন্ন বড় বড় কমার্শিয়াল প্রতিষ্ঠানে স্ক্যান করে। তো ডিটেকশন টেকনোলজি ওই ধরনের স্ক্যানার তৈরি করে থাকে। তো তারা বর্তমানে মেডিকেল সেক্টরে চলে এসছে। মেডিকেল সেক্টরে চলে আসার কারণে তাদের এটার মানটা কিন্তু আমরা নিঃসন্দেহে অনেক বড় মনে করতে পারি, ভালো মনে করতে পারি। এছাড়া আমাদের এখানে আরেকটা মেশিন রয়েছে, সেল কাউন্টার অথবা হেমাটোলজি অ্যানালাইজার আমরা বলতে পারি। হেমাটোলজি অ্যানালাইজার মেশিনটা হচ্ছে আসলে সেল কাউন্ট করে। ব্লাডে বিভিন্ন ধরনের সেল থাকে, ওই সেল কাউন্ট করলে আমরা বুঝতে পারি বা রোগ নির্ণয় করতে পারি তার কি ধরনের রোগ হয়েছে বা এসব। এই জন্য সেল, এটা 3 পার্ট মেশিন। আমাদের কাছে 3 পার্ট এবং 5 পার্ট মেশিন রয়েছে। তো আমরা মেলায় 3 পার্ট মেশিন এনেছি, 5 পার্ট আমাদের আছে। তারপরে আমাদের যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে সার্জিক্যাল ডায়াথার্মি। আপনারা জানেন যে সার্জিক্যাল করার জন্য একটা মেশিন দরকার হয়, কাটিং করার জন্য। হ্যাঁ, এটা অর্থাৎ কাটিং করার জন্য যাতে ব্লিডিং না হয়, সাথে সাথে পুড়ে গিয়ে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় এই মেশিনের সাহায্যে। আচ্ছা, আরেকটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে মনিটর দিয়ে আপনারা জানেন যে এটাতে বিভিন্ন প্যারামিটার থাকে। অর্থাৎ এটাতে আপনার হার্টের অবস্থান নির্ণয় করা যায়, আপনার শরীরের তাপমাত্রা কত নির্ণয় করা যায়, তারপরে আপনার রক্তচাপ নির্ণয় করা যায়। এরকম 6টা প্যারামিটার নিয়ে এটা গঠিত। এছাড়া আমাদের এখানে রয়েছে ইসিজি মেশিন বিভিন্ন চ্যানেলের হয়, 3 চ্যানেল, 6 চ্যানেল এবং 12 চ্যানেল। যদিও বিশ্বে বর্তমানে 18 চ্যানেল মেশিনও বের হয়ে গেছে, বাংলাদেশে এখনো এসেছে কিনা আমাদের জানা নেই। তো এটা হচ্ছে 6 চ্যানেল। এটা মূলত ইসিজি আপনারা জানেন ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিওলজির কোনো প্রবলেম থাকলে সেটা নির্ণয় করা যায়। আর এই ধরনের মেশিনের যথেষ্ট সুবিধা এখন বের হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ওয়্যারলেসের মাধ্যমে আপনি যে কোনো দেশে পাঠিয়ে দিতে পারেন, নেটে পাঠিয়ে দিতে পারেন, তারপর আপনি ইমেল করতে পারেন। এই ধরনের সুবিধা সম্বলিত মেশিন এগুলি। তারপরে এখানে আছে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। মানব দেহের বিভিন্ন রোগ নির্ণয় করা হয় রক্ত পরীক্ষার মাধ্যমে। রক্তের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মানবদের রোগ নির্ণয় করার জন্য এটা ব্যবহৃত হয়। আবার এটা ইউরিন অ্যানালাইজার, আমাদের ইউরিন পরীক্ষা করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট পরীক্ষা করতে হয়,
মাত্রা কিরকম থাকে। আপনি জানেন যে লবণের মাত্রা যদি শরীরে কমে যায় বা বেড়ে যায় তাহলে বড় ধরনের রোগের কারণ হতে পারে। সেই জন্য ইলেকট্রোলাইট মেশিনের মধ্যে আমরা ইলেকট্রোলাইট বা লবণের পরীক্ষা করে থাকি। এছাড়া আপনারা জানেন যে উটি করার জন্য উটি টেবিল এবং উটি লাইটের প্রয়োজন হয়। তো উটি টেবিলটা আসলে স্থান সংকুলতার কারণে আমরা আনতে পারিনি, এখানে রাখিনি। তো এখানে আমরা রেখেছি আপনার উটি লাইট। এই উটি লাইট হচ্ছে দুই ধরনের হয়, এলইডি হয়, হ্যালোজেন হয়। এটা হচ্ছে আপনার এলইডি আর এইটা হচ্ছে হ্যালোজেন। এলইডি আমরা যে লাইটটা করেছি এটা হচ্ছে ফ্লাওয়ার মেডিকেল চাইনিজ। এই বডিটা অ্যাকচুয়ালি চায়না থেকে করে আনা হলেও এই বাল্বগুলি এখানে দেওয়া হয়েছে ওসরাম জার্মানির। তো সেই জন্য এই বাল্বগুলি কিন্তু সহজে কাটবে না, 3-4 বছর আপনি টানা ইউজ করতে পারবেন, কোনো বাল্ব কাটবে না। এই অবস্থায় এটা আপনার শ্যাডোলেস এবং আপনার গায়ে কি হয় মানে গরম হবে না, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। তো মোটামুটি এইটাই আমাদের এই মেশিনগুলি আজকে এখানে রাখা হয়েছে। এছাড়া আছে আপনার আমাদের হসপিটাল বেড আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হসপিটাল বেড, 2 ফাংশন, 3 ফাংশন, ইলেকট্রিক। তো আমরা এখন এই 2 ফাংশনের বেডটা এখানে রেখেছি। 2 ফাংশন মানে হচ্ছে পায়ের দিক এবং মাথার দিক উপরে নিচে করানো যায়, আর 3 ফাংশনের ক্ষেত্রে টোটাল বেড আপ ডাউন করা যায় আর কি। তো আপাতত এগুলি আমরা রেখেছি মেশিন। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি বলবো যে আমাদের অফিসে আসেন। আমাদের 2টা ওয়্যার হাউস আছে, যেখানে প্রতিটা ওয়্যার হাউসের আপনার স্পেস হচ্ছে 3000 স্কোয়ার ফিটের বেশি। তো সেখানে বিভিন্ন ধরনের মেশিনগুলি আমাদের রাখা আছে। আপনারা যখনই আসেন মেশিনগুলি আমরা দেখাতে পারবো এবং আপনারা দেখে নিজে চালিয়ে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারবেন। আমাদের 15 থেকে 20 জনের মতো আপনার ইঞ্জিনিয়ারিং টিম আছে, সেই সহায়তা আমরা সবসময় দিতে পারবো এবং আমরা ওয়ারেন্টি সেইভাবেই কার্যকর করতে পারি। তো থ্যাংক ইউ।